হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এসে গেছি একটা অত্যন্ত সুস্বাদু ও সুপরিচিত রেসিপি চিকেন কারি নিয়ে। এই চিকেন কারি বানাতে গেলে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য লাগছে কুচনো পেঁয়াজ, আদা বাটা, টমেটো কুচি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল। অপরদিকে কড়াইয়েও আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেবার জন্য। আলু ভাজার সময় আলুতে যদি একটু হলুদ মাখিয়ে নেওয়া যায় তাহলে আলুর রং দেখতে খুব সুন্দর হয়। তো আমি সেই মতো আলুর মধ্যে কিছুটা হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার সেগুলোকে আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে এবং ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, যা হলো এলাচ, লবঙ্গ এবং দারচিনি। গোটা গরম মশলা থেকে সুন্দর সুগন্ধি বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের মধ্যে বাদামি রং ধরলে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই রসুন বাটাটা কিন্তু আমি মাংসের ম্যারিনেশনে ব্যবহার করিনি। তো এবার রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা মোটামুটি 10 মিনিট মতো ম্যারিনেট করেছি। আর হ্যাঁ, চিকেন ম্যারিনেশনে আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা তোমরা নিজেদের মতোই ব্যবহার করো। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এটা তোমাদের নিজেদের ওপর, চাইলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে চিকেনের রঙটা একটু সুন্দর হয়। তো সেই মতো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে যেহেতু সব রকম মশলাই দেওয়া আছে, তাই আমি আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করছি না। এবার চিকেনটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা কষানো হচ্ছে এবং তার সাথে সাথে কি সুন্দর রং ধরেছে এবং তেলও প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এই চিকেন কষানোটা কিন্তু লো আঁচেই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। তোমরা না চাইলে চিনি নাও দিতে পারো। চিনি দেবার পরে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিকেন থেকে তেল ছেড়ে গেছে, মানে আমাদের চিকেনটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গরম জল। গরম জল ব্যবহার করলে চিকেন রান্নাটা ভালো হয়। তো আমি সেই মতন জল ব্যবহার করছি। গ্রেভি তোমরা কতটা বানাবে সেটা একান্তই তোমাদের নিজেদের ওপর। কেউ গ্রেভি বেশি বানাতে পারো, কেউ কম বানাতে পারো। আমি মিডিয়াম গ্রেভি বানাচ্ছি, তাই আমি সেই রকমই জল ব্যবহার করলাম। এরপরে আমি চিকেনটাকে লো আঁচে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। চিকেনের রঙটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর এসেছে। আর এটা হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার জন্যই। আর তার সাথে সাথে একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। আমাদের চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চিকেন রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, তাই এটা খুব তাড়াতাড়ি এবং সহজেই বানিয়ে নেওয়া যায়। তোমরা যদি মনে করো তাহলে এই সময় কিছুটা গুঁড়ো গরম মশলা ব্যবহার করে নিতে পারো। আমি আর গরম মশলা ব্যবহার করছি না, যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি। তাই এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গরম গরম চিকেন কারি একদম তৈরি। এটা তোমরা ভাত, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারো। আজকে আমি যেহেতু এটা লাঞ্চে বানিয়েছি, তাই আজকে আমার মেনু হলো গরম গরম সাদা ভাত আর এই চিকেন কারি। খুব অল্প সময়ে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই এই লোভনীয় এবং সুস্বাদু পদটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তোমরা চাইলে বানিয়ে একবার দেখতে পারো। আশা করি নিরাশ হবে না। তোমরা চাইলে এর সাথে কিছুটা ধনেপাতা কুচিও ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিতে পারো। তাহলে এই হলো আমার আজকের গরম গরম চিকেন কারি, যেটা আমি গরম গরম ভাত, পেঁয়াজ, লঙ্কার সাথে পরিবেশন করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আজ আসি, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো এপিসোড নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।